হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। কালকে এক্সিবিশনের লাস্ট ডে ছিল, তো আমরা এক্সিবিশনের ভেন্যুতেই বসেছিলাম সবাই। তখন মোটামুটি গোটানোর মানে জিনিসপত্র গোছানোর ঠিক 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগেই হবে আমি ভিডিওটা স্টার্ট করেছি, বিকজ তখনই করার মতো টাইম পেয়েছিলাম। দেখো সবাই বসে আছে আমাদের গোছানো, সো তখনই টাইম পেয়েছিলাম বলে তখনই ব্লগ স্টার্ট করতে পেরেছি। তার আগে আমরা টাইম পাইনি বলে ব্লগও করতে পারিনি। এক্সিবিশনে গেলে কি বলো তো, কাস্টমার অ্যাটেন্ড করতে করতে না হয় না। সো আমরা এখানে সবাই বসেছিলাম। তখন মোটামুটি না ওই যেহেতু গোছানোর টাইম ছিল, সেহেতু আমরা সেরকম কিছু তখন কেউ ছিল না যে আমরা দেখাবো। সো হ্যাঁ, আমরা তখন সবাই মিলে গল্পই করছিলাম। আমার মা স্পেশালি বেশি গল্প করছিল। আমি যখন ব্লগটা শ্যুট করছিলাম তখন গল্প করিনি। সো ইয়েস, দেখো আমার মা গল্প করছে পাশে বসে বসে, আর আমি ব্লগ করছি। এই যে পাশে গল্প করছে। মাকে ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাবলাম না, ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই জন্যে। আর পাশে না পেছনে গান চলছিল খুব সুন্দর। সেই গানের জন্যে যে কি হয়েছে সেটা দেখাবো পরে, বাট আগে আমাদের কিছু কালেকশন দেখে নাও। এই যে দেখো সুন্দর সুন্দর শাড়ি। এই যে এখানে একটি গ্রিন মালবেরি, তারপরে ঢাকাই, তারপরে মডেল সিল্কের শাড়ি, কটন, ঢাকাই, সব কিছুই ছিল। সো তোমাদের যদি ওর মধ্যে থেকে কিছু পছন্দ হয় তোমরা কমেন্ট করতে পারো। এই যে গানে খুব ভালো লেগেছে, আমাকে পাত্তা দিচ্ছিল না। আমি 2বার বলেছি এখানে নাচতে ব্যস্ত, জানতো না যে রেকর্ড হচ্ছে। দেখো রেকর্ড হচ্ছে, জানতো না। এদিকে যে রেকর্ডিংটা দেখেছে তখন নাচা বন্ধ করে দিচ্ছে আবার। হ্যাঁ, মাঝে মাঝে একটু নড়ে উঠেছে। কিন্তু এই নাচের রিয়াকশনটা, নাচের বলছি, গানের রিয়াকশনটা তোমরা দেখবে। দাঁড়াও, গান চলতে চলতে যে কত নাচ হয়েছে। আরে আবদার দেখো লিপস্টিক ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য ফোন আমাকে ওনার সামনে নিতে হবে। এই দেখো সবাই কি কিউট, সবাই নাচছিল। যেহেতু তখন মানে অলমোস্ট দেখো সবাই গোছাবে বলে রেডি হচ্ছিল, প্রিপারেশন নিচ্ছিল। তো ভাবছিল যে ইয়ে মানে না, গান চালিয়ে একটু নিচেই নেওয়া যাক। কেন কি সেই লাস্ট রুমেটে, টু বি ভেরি অনেস্ট, অ্যাপার্টমেন্ট থেকে তো কেউ আর নামবে না, এটা অ্যাপার্টমেন্টের ছিল। তো দেখো সবাই এনজয় করছিল, সবাই নাচছিল। আর আমার মাও জয়েন করে গেছে, আমাকেও বলছিল। আমি বলছি না না না, আমি রেকর্ডিংয়েই ঠিক আছি, তোমরা সবাই নাচো। এই যে তখন আমি ওখান থেকে ব্রেক নিয়ে কিছুক্ষণ এসে দোলনায় বসেছিলাম। আমার না দোলনা চড়তে প্রচণ্ড ভালো লাগে, সে যেখানকারই হোক। মানে কোনো রেজর্টের দোলনা ফোলনা হলে আমার সেখানে থাকতে ভালো লাগে। ওই যে দেখো ওখানে এক্সিবিশন হচ্ছে আর আমি এখানে বসে দোলনা চড়ছিলাম। দোলনা জিনিসটা আমার ছোটোবেলা থেকে প্রচণ্ড পছন্দ, তাই জন্যে আমি দোলনা পেলে আমি একটু ফাঁক খুঁজে বসেই পড়ি। হ্যাঁ, যেহেতু আমি একটু চাবি, তাই জন্য আমার একটু ভয় লাগে, বাট স্টিল ওয়াই নট, আমি বসে পড়ি। আমি দোলনা এনজয় করছিলাম, বাট এত মশা ছিল যে বসাটা প্রচণ্ড চাপ হচ্ছিল। বাট আমাকে যথারীতি এখানে চলে আসতে হলো, বিকজ দেখো মা গোছানো স্টার্ট করে দিয়েছে। যে অল ব্যাগস আর রেডি। আমাকে মা জেনারেলি বলে তুই গোছানোর সময় তোকে ধরতে হবে না ভাঁজ করতে, আমি করে দেবো, তুই বেসিক যে প্যাকেটগুলো আছে এগুলো আছে ওগুলো ঢুকিয়ে দে। একটা পায়ে হিসেব থাকে, তো তো সেই অনুযায়ী বা ঢোকায়, তাই আমি আর ইন্টারফেয়ার করি না। সো ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়িতে। ইট ওয়াজ ভেরি টায়ারিং ডে, ভেরি হেকটিক ডে, বাট ইট ওয়াজ ভেরি মাচ এনজয়িং। এটা আমার ফার্স্ট এক্সিবিশন ছিল, তো আমার খুব ভালো লেগেছিলো। সো তোমাদের সঙ্গে আবার আমি নেক্সট ব্লগে দেখা হবে। তোমাদের যদি যেগুলো আমি শাড়িগুলো দেখালাম ওর মধ্যে কিছু পছন্দ হয়ে গিয়ে থাকলে তোমরা কমেন্ট করতে পারো নিচে, ঠিক আছে? সো ইয়েস, ইট ওয়াজ নাইস শেয়ারিং মাই ফার্স্ট এক্সিবিশন এক্সপিরিয়েন্স উইথ ইউ অল। এরকম এক্সিবিশনের এক্সপিরিয়েন্সেস আর ব্লগস তো আসতেই থাকবে, আর ডেইলি ব্লগসও আসতে থাকবে। তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দেবে, সো আর আমাদের ব্লগস দেখতে থাকবে। সো আজকের জন্যে এইটুকুনি। টাটা, বাই বাই, আই লাভ ইউ গাইজ আ লট। তোমরা আমাদের ব্লগস দেখতে থাকো। সো ইয়েস, বাই।